কি হবে আন্দোলনের গতি প্রকৃতি? আন্দোলন কি ভবিষ্যতে চলবে? এ কথা বলবে বাংলার মানুষ, বাংলার নাগরিক সমাজ এবং ডাক্তার সমাজ। যে ডাক্তাররা গতকাল তারা বলছে আন্দোলন কিছুদিনের জন্য বন্ধ রাখা হবে, কারণ রাজ্যে বন্যা পরিস্থিতি শুরু হয়েছে। এই বন্যা পরিস্থিতির মধ্যে ডাক্তারদের যে অবশ্য কর্তব্য কাজ, সেই মানব সেবার কাজে তারা নিযুক্ত হয়ে যাবে। কিন্তু আন্দোলন পুরোপুরি তারা বন্ধ করছে না। অভয়ের জন্য আন্দোলন চলবে, তিলোত্তমার জন্য আন্দোলন চলবে। সেজন্য বাংলার মানুষ আজ লড়ছে। ডাক্তারবাবুরাও সেই আন্দোলনের সামিল হয়েছেন, সেই আন্দোলনকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। 40 থেকে 42 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত আন্দোলনের সুর একেবারে উচ্চ গ্রামে বাঁধা রয়েছে। কি চাইছে বাংলার মানুষ? আগামী দিনে কি আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে? অবশ্যই পারবে। যে তিলোত্তমার জন্যে বাংলার মানুষ, বাংলার নাগরিক সমাজ, বাংলার ডাক্তার সমাজ স্বতঃস্ফূর্ততার সাথে এগিয়ে এসেছে, এর আগে যতগুলো আন্দোলন হয়েছে স্বাধীনতার পরে এতটা মনে হয় স্বতঃস্ফূর্ততা দেখা যায়নি। যে স্বতঃস্ফূর্ততা দেখা দিয়েছিল ইউরোপের বিভিন্ন আন্দোলনের মধ্যে, বার্লিন প্রাচীর ভাঙার সময়, আগস্ট বিপ্লবের সময়, ফেব্রুয়ারি বিপ্লবের সময়, সেই স্বতঃস্ফূর্ততা এখন বাংলার মানুষের মধ্যে দেখা যাচ্ছে। বাংলার নাগরিক সমাজ নিজের থেকে 8 থেকে 80, বৃদ্ধ থেকে শিশু, মহিলা থেকে পুরুষ, সবাই আজকে আন্দোলনে সামিল হয়েছে। তাহলে কি বাংলা উৎসবে সামিল হতে চলেছে? আর তো কিছুদিন পরেই, দিন 15 পরেই দুর্গাপুজো, মায়ের আগমন, বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব। সেই মায়ের উৎসবে বাংলা কি পুরোপুরি সামিল হতে পারবে? আমার তো মনে হয় না। বাংলার যেখানে দুর্যোগ সামনে দাঁড়িয়ে আছে, প্রায় বহু জেলা আজকের বন্যা কবলিত, এবং এই তিলোত্তমার জন্য আন্দোলনে সামিল হয়েছে বাংলা। যে শোকের ছায়া নেমে এসেছে, যে আন্দোলনের ধারা বজায় এখনো পর্যন্ত বাঙালি রাখছে, সেখানে মনে হয় না বাঙালি এই উৎসবে পুরোপুরি স্বতঃস্ফূর্তভাবে সামিল হতে পারবে। অবশ্যই ঠাকুর দেখতে যাবে, অবশ্যই তারা অষ্টমীর অঞ্জলি দেবে, কিন্তু সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে উৎসবের মেজাজ হয়তো এবছর থাকবে না। আমার তো মনে হয় না। শপিং মল দেখেছি, নিউ মার্কেট দেখছি, বিভিন্ন বাজার দেখছি, সেখানে প্রতি বছরের মতো যে ভিড়, সেই ভিড় এবছর লক্ষ্য করা যাচ্ছে না। আরও একটা বড় কথা, বাংলার মানুষ এই আন্দোলনের মধ্যে রাজনৈতিক কোনো ছোঁয়া লাগতে দেয়নি। রাজনীতির ব্যক্তিত্বরা এই ঘোলা জলের মধ্যে অবশ্যই মাছ ধরার চেষ্টা করেছিলেন। সেটা স্বাভাবিক জিনিস, প্রত্যেকটা আন্দোলনের মধ্যে যেটা হয়ে থাকে। কিন্তু বাংলার নাগরিক সমাজ, বাংলার ডাক্তার সমাজ সেই আন্দোলনের মধ্যে কোনো রাজনৈতিক ছোঁয়া লাগতে দেয়নি। এটা একটা বড় সাফল্য বাংলার মানুষের কাছে। জানি না অপরাধীরা কতটা সাজা পাবে, তাদের কি সাজা হবে, তার জন্য বিচার বিভাগ রয়েছে, তার জন্য তদন্তকারী সংস্থা রয়েছে। কিন্তু বাংলার মানুষ যেভাবে, যে স্বতঃস্ফূর্ততার সঙ্গে এই আন্দোলনে এগিয়ে এসেছে, 100 বছর আগে রবীন্দ্রনাথ রাখি বন্ধনের মাধ্যমে বাংলার মানুষকে একত্রিত করতে পেরেছিলেন। গান্ধীজি তার অহিংস আন্দোলনের মাধ্যমে সারা ভারতবর্ষের মানুষকে তিনি একত্রিত করতে পেরেছিলেন। সেই সারা বাংলার মানুষের একত্রীকরণ আজও আমি দেখতে পাচ্ছি। আশা করছি তিলোত্তমাকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের অবশ্যই শাস্তি হবে। বাংলার মানুষ সেটাই চায়, আমিও সেটাই চাইব। তবে বাংলার ভাগ্যাকাশে এখন দুর্যোগের ঘনঘটা, বন্যা পরিস্থিতির যে অবস্থা, তাতে করে আমার মনে হয় ডাক্তার সমাজ যে স্বতঃস্ফূর্তভাবে বন্যা পরিস্থিতির মধ্যে ঝাঁপিয়ে পড়তে চাইছে, তাদেরকে অসংখ্য অসংখ্য স্যালুট জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আন্দোলনে এগিয়ে যান, বাংলা আরও একত্রিত হোক, এটাই চাইব।